আমি ওর খালাতো বোনের হাজবেন্ড। আচ্ছা। ইকরা সুইসাইড করার আগে আসলে তার মধ্যে কোনো সিমটম ছিল? আসলে ও ডিপ্রেশনে ছিল, আমি যতটুকু ওকে কাছ থেকে দেখেছি ওর পারিবারিক কিছু ডিপ্রেশন ছিল, ফ্যামিলিগত ডিপ্রেশন ছিল। আর আজকে যে ব্যাপারটা হচ্ছে যে 12:30টার সময় আসলে আমরা নিউজটা পাই। তো পরে আমরা সরাসরি কুমিল্লা হসপিটালে চলে যাই। তো ওখানে গিয়ে আসলে আমরা যেটা জানতে পারি যে ডাক্তার অলরেডি তাকে মৃত ঘোষণা করছে। 10:30টার দিকে, সকালবেলা আসলে 10:30টার দিকে ফার্স্ট আসলে ওর বাসায় ওর যে কাজের লোক ছিল একটা, আর হচ্ছে ওর হয়তো ওর হাজবেন্ডের সাথে আরেকটা লোক ছিল, ওরও বাসায় ছিল, কাজের মহিলা ছিল একটা। তো কেয়ারটেকার টাইপের দুজন ছেলে ছিল আর কাজের মহিলা ছিল। তো ওরা বাসায় ছিল, ওরা থাকা অবস্থাতেই ও আসলে অ্যাটেম্পটা নেয় ওদের ভাষ্য মতে আর কি। এবং ওরা অনেক চেষ্টা করে দরজা ভাঙার, বিভিন্নভাবে ট্রাই করে, বাড়িওয়ালার কাছ থেকে স্পেয়ার চাবি নিয়ে আসে, ওটাতেও ট্রাই করে, ভিতর থেকে লক ছিল ওদের কথা মতো। আহ, তো এরপরে আসলে ওরা কোনো মতে আসলে ঢুকতে পারে ভিতরে, দরজা ভেঙেই ওরা ভিতরে ঢুকে। তারপরে ওরা হচ্ছে লাশটাকে নামায় ওখান থেকে। একটা হসপিটালে নিয়ে গেছিলো, সম্ভবত ইসলামী হসপিটালে, এরপরে হয়তো অন্য একটা প্রাইভেট হসপিটালে নিয়ে গেছে। তারপরে এখানে কুর্মিনার হসপিটালে ওরা 12টা 12:30টার দিকে নিয়ে আসে। আমরা শুনেছি ইকরা আসলে খুবই বুদ্ধিমতী এবং প্রাণচঞ্চল একটা মেয়ে ছিল, কিন্তু সাডেন আসলে কি হলো এমন কিছু আপনারা কোনো কিছু কি আহ, বোঝেননি? আপনি যেটা বললেন যে আসলে ও সবসময় হাসি খুশি, একটা খুব হাস্যজ্জ্বল মেয়ে ছিল, খুব ফ্রেন্ডলি ছিল, এবং ও সবসময় মানুষকে মোটিভেট করতো। ওর আশেপাশে যদি কখনো কাউকে দেখতো যে না ও ওর জীবন নিয়ে বা ওর সংসার নিয়ে বা ওর পারিবারিক বা অন্য কোনো স্ট্রেস নিয়ে আছে, ও সবসময়